আসসালামু আলাইকুম। আমরা স্ক্রিনে ৩টি শব্দ দেখতে পাচ্ছি। প্রথম শব্দটা হচ্ছে অ্যানাদার, তারপরের শব্দটা হচ্ছে আদার এবং সর্বশেষ শব্দটা হচ্ছে আদার্স। আজকের এই ভিডিওতে এই ৩টি শব্দের ব্যবহার বিধি আমরা দেখে নিব। তো শুরুতেই অ্যানাদার কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেটা জানব। অ্যানাদার সিঙ্গুলার নাউন এর পূর্বে বসে। এ সম্পর্কে আমরা একটা উদাহরণ দেখে নেই। রিমা ওয়ান্টস অ্যানাদার পেন। অর্থাৎ পেন এখানে সিঙ্গুলার নাউন, যার কারণে এখানে অ্যানাদার বসেছে। এবার পরের শব্দটি আদার, সেটা দেখে নিব। আদার কোন ক্ষেত্রে বসে? আদার সাধারণত প্লুরাল নাউন এর পূর্বে বসে। উদাহরণটা দেখে নেই। রাইমা ওয়ান্টস আদার পেন্স। এখানে পেন্স হচ্ছে প্লুরাল নাউন, যার কারণে এখানে আদার বসেছে। এবং সর্বশেষ শব্দটি আদার্স কোন ক্ষেত্রে বসে সেটা দেখে নেব। প্লুরাল নাউন এর পরিবর্তে বসে। তাহলে প্লুরাল নাউন এর পরিবর্তে আদার্স বসে। পরের উদাহরণটা আমরা দেখে নিই। রাইমা ওয়ান্টস আদার্স। অর্থাৎ এখানে আদার্স বলতে কি বুঝিয়েছে? আদার্স বলতে এখানে বুঝিয়েছে আদার পেন্টস। আশা করছি এই ছোট ভিডিও থেকে আপনারা আদার, অ্যানাদার এবং আদার্স এর ব্যবহার জানতে পেরেছেন। Thank you very much for watching the video.